আমার রান্নার সবচেয়ে সেরা মজার ডালের রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বিশ্বাস যদি একবার আপনারা এভাবে ডালটা রান্না করে খান, দেখবেন আর অন্য কোনোভাবেই ডাল রান্না করবেন না, সব সময় এভাবেই রান্না করে খাবেন। কারণ এই ডাল রান্নাটা করতে যতটাই সহজ, খেতে কিন্তু দ্বিগুণ মজার হয়। আর এই ডালটা যেদিনই রান্না করবেন দেখবেন অন্য কিছু আর লাগবে না, শুধু এই ডাল দিয়েই ছোট বড় সবাই হাত চেটে পুটে পেট ভরে ভাত খাচ্ছে। তাহলে চলেন এই মজার সেরা ডালের রেসিপিটা শিখে নেই। প্রথমত একটা বাটিতে আমি 1 কাপ মুসুরি ডাল নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। আপনারাও আপনাদের প্রয়োজন মতো ডাল নিয়ে নেবেন। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিব। ডাল যত ভালোভাবে ধুয়ে নেবেন ডালটা কিন্তু খেতে ততটাই মজার হবে। এখন আমি 4-5 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ডালটা ধুয়ে নিচ্ছি। তো দেখেন আমি ডালটা ধুয়ে নিয়েছি। এখন আমি এইভাবে 10 মিনিটের মতো ডালটা রেখে দিব। এদিকে একটা কড়াইয়ের ভিতরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিচ্ছি কাঁচামরিচ ফালি, নিচ্ছি রসুন কুচি, নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি একটা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেল দিয়ে করবেন, তাতেই কিন্তু আপনারা পারফেক্ট স্বাদ পাবেন। এখন সব কয়টা মশলা ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর টমেটোটা একদম নরম হয়ে যায়। তো দেখেন মশলাটা আমি ভালোভাবেই মেখে নিয়েছি। এখন আমি ওই যে 10 মিনিট আগে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। এখন ডালটাকেও হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে ডালের রান্নাটা কিন্তু ততটাই মজার হবে। চেষ্টা করবেন একটু ভালোভাবেই মেখে নেওয়ার জন্য। আপনারা চাইলে এভাবে মেখে 10 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু আমি 10 মিনিট রেখে দিব না, আমার হাতে ততটা সময় নেই। এখন আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো কিন্তু একবারেই পানি দিয়ে দিতে হবে। এই তো আমি পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো দেখেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। আমি আর ডাল ঘুটনি দিয়ে ঘুটবো না, এভাবে একটু আস্তে আস্তে ডালটা দেখতে আমার কাছে ভালো লাগে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব। তার জন্য অন্য একটি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিচ্ছি পুরনের জন্য 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা পুরনের দেওয়াতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ডাল থেকে, অবশ্যই শুকনো মরিচটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে তেলের ভিতরে একদম লাল লাল করে বেরেস্তা করে ভেজে নিতে হবে। আর পুরনটা যতটা ভালো হয় ডালের স্বাদও কিন্তু ততটাই মজার হয়। আবার একদম বেশি পুড়ে নিলেও কিন্তু ডালটা তখন খেতে ভালো লাগে না। তো দেখেন আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি 2 চামচের মতো ডাল দিয়ে দিচ্ছি, তাতে করে পুরনটা একদম বেশি ভাজা ভাজা হবে না। এখন আমি ওই পাতিলে ডালের পাতিলেই পুরনটা ঢেলে দিচ্ছি। এভাবেই দিয়ে নেবেন, তাহলে দেখবেন ডালটা যে পুরন দেন ওই পুরনটা বেশি পুড়ে যাবে না, তখন কিন্তু একদম পারফেক্ট হবে পুরনটা, তখন ডালটা খেতেও মজার হয়। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে 1 মুঠো ধনিয়া কুচি। ডালটা পুরন দেওয়ার পরে কিন্তু বেশি সময় নিয়ে আর জাল করতে হবে না, তাহলে কিন্তু ডালের যে পুরনের একটা ফ্লেভার আছে সেটা চলে যায়। আর ধনিয়া পাতাটাও কিন্তু দিয়ে শুধু বলক আসলেই হয়। তো দেখেন এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন শুধু বলক আসা পর্যন্তই অপেক্ষা করব। ভালোভাবে একটা বলক এনেই আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখেন ভালোভাবে কিন্তু বলক চলে আসছে, আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। আর ডালের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, না বেশি ঘনত্ব হয়েছে না একদম পাতলা হয়েছে।
এখন চুলাটা বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন ডালটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মজার হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন। আশা করি সব সময় এভাবেই ডাল রান্না করে খাবেন, যদি একবার এই ডালটা রান্না করে খান। আর ছোট বড় সবাই দেখবেন হাত চেটে পুটে একদম পেট ভরে ভাত খেয়ে নিচ্ছে। আর পরিবারের সবাই যদি একটু মজা করে ভাত খেয়ে নেয়, আমাদের মতো রাঁধুনিদের কিন্তু এটাই শান্তি, তাই না? আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।